এটি আমরা যারা একসাথে বাস করি তারাই কমিউনিটি থেকে আমাদের যেসব সমস্যা উদ্ভব হয় সেই সম্বন্ধে আমরা ধারণা পাওয়ার জন্য আমরা আমাদের পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। আমাদের পুলিশিং কার্যক্রম কোনো ত্রুটি এবং কোনো বিচ্যুতি অথবা আমাদের নগদর্পণে কোনো তথ্য আছে কিনা বা আমাদের কোনো ল্যাকেজ আছে কিনা সেইটা জানার জন্য আপনাদের কাছ থেকে আমরা মতামত নিই। আপনাদের কাছ থেকে এই কমিউনিটি থেকে যদি আমরা সংবাদ পাই, মতামত পাই, তাহলে আমরা আমাদের কাজটা আপনাদের সাথে একত্রে যদি করতে পারি তাহলে সমাজের প্রতিটা মানুষ উপকৃত হবে। আমাদের অভিনবদের আজকের যে সবারই যে বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটা বক্তব্যের মূল বিষয় হচ্ছে জুয়া এবং মাদক। আসলে মাদক সমস্যা বিশ্বব্যাপী একটি সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্র বা ইন্টারন্যাশনালি যে অর্থ ব্যয় করা হয় তার চেয়ে মাদক যারা চোরা কারবারি করে তারা অর্থ বেশি ব্যয় করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, আর আমাদের বিশেষ করে পার্বত্য এলাকার প্রেক্ষাপটটা আরেকটু ভিন্ন। এজন্য আমরা আপনাদের ডাকার উদ্দেশ্য, আমাদের পানছড়ি থানার কর্তৃপক্ষ আপনাদের ডাকার উদ্দেশ্য আপনাদের সাথে সমন্বয় রেখে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, যারা সদস্যবৃন্দ আছেন, যারা প্রিন্ট মিডিয়ার আছেন, তাদের সাথে যদি সমন্বয় রেখে আমরা কাজটা করতে পারি, যতটুকু সম্ভব ততটুকু আপনারা আমাদেরকে দিবেন। বিএনপি সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত আছেন, অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত, অত্র এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি মাত্র 2-3টি কথা বলবো। একটা হলো, আজকের ওপেন হাউস ডে অফিসার সিনসন মহোদয়ের কাছে আমার একটি দাবি, সেটা হলো লৌগাং, ছন্টিলা, উল্ডাছড়ি এলাকার অমরপুর, মুসলিমনগর, রসুলপুর, এই এলাকা কয়টা একটু দূরে। আর একটা আছে আমাদের ফাতেমানগর, লাশমাতায়, একেবারে পশ্চিম ফাতেমানগর। এই এলাকাগুলোতে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। আপনারা যদি প্রতি সপ্তাহে একটা এলাকায় একদিন সফর দেবেন গাড়ি নিয়ে, সেটা যদি মাগরিবের পরে দেন, ওই সময়টা অনেকে কাজকর্ম করে আইসা দোকানে বসে আড্ডা মাড্ডা দেয়। আমার মনে হয় ওই সময়টা যদি আপনারা একটু ঘুরে দেন, তাহলে ওরা দেখবেন আস্তে আস্তে মনে করবে এই পুলিশটা আইসা পড়ে, কবে জানি কোন সময় আইসা পড়ে। এই যে আমাদের এই যে প্রপার এরিয়া, মানে পানছড়ি থানার কাছাকাছিতেই কয়েকটা স্পটের নাম আমি বলেছিলাম, যেগুলোতে সন্ধ্যার পর কিছু সংখ্যক ছেলেপেলেরা ওপেন বসে মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট পান করে, যেটা তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। সেই জায়গাগুলো আমি বলেছি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে বসে, এবং এই যে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস, এটার ভিতরে এখনো ঢুকলে অনেক সুই এবং ইঞ্জেকশন পাবেন, বা বিভিন্ন সিরিজ পাবেন, ট্যাবলেটের খোসা পাবেন, এই জাতীয় এগুলো এখনো ঢুকলে পাওয়া যায় বা দেখবেন। এরপরে আমরা দেখেছি যে উপজেলা মাঠ, উপজেলা অডিটোরিয়ামের যেটা আছে আমাদের বড় অডিটোরিয়াম যেটা করছে, এটার বারান্দা, এরপরে ক্যান্টিনের সামনের যে গোল ঘর, এরপরে আনসার ক্যাম্পের পাশে যে মায়া কাননের মধ্যে যে আম বাগান, এই স্পট গুলোতে সন্ধ্যার পরে কিন্তু অহরহ কিশোর ছেলেরা মাদকাসক্ত হয়ে মদ পান করে বা ট্যাবলেট পান করে, গাঁজা সেবন করে। তা আমি আজকে অনুরোধ করব আমাদের পুলিশ প্রশাসনের কাছে, অন্তত প্রতি যে আপনাদের যে মোবাইল টিম রয়েছে, অন্তত একটা চক্কর যদি এই এলাকাগুলোতে সন্ধ্যার পরে দেয়, আমার মনে হয় যে এটা প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা যদি এইটা প্রতিরোধ করতে না পারি, তাহলে ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হবে, আমাদের চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পাবে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে সমাজের যে অবক্ষয়গুলো হয়েছে, অবক্ষয় এটা দিন দিন বাড়ছে, এটা বাড়তে থাকবে। সর্বোপরি আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি তথ্য থাকে, আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয়ের নাম্বার আপনারা পেয়েছেন, শুধুমাত্র ওনাকে নক করবেন। আমার বিশ্বাস উনি আইনগত পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই বাংলাদেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত। আপনারা জানেন যে এই অঞ্চলটা আপনার সীমান্তবর্তী এলাকায় কিছু ঝামেলা থাকে, আবার আপনার এখানে আঞ্চলিক কিছু সমস্যা আছে। এই সমস্যার ভিতর দিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা একদমই আন্তরিকভাবেই পেশাদারিত্বের সাথে কাজ করব। আর ওই যে কথাটা বললেন যে আপনারা কথা বললে
এটা অনুমান করে বলতে পারে যে এই এলাকার মধ্যে কে বলতে পারে, তার কথা হয়তো অনুমান, এই তুই পুলিশকে বলছিস বা তুমি পুলিশকে বলছো, তোমার এই কথাটা বলা উচিত হয় নাই। আপনারা স্ট্রংলি বলবেন যে ভাই আমার পুলিশের সাথে কোনো কথা হয় নাই, আমরা জানি না, আমরা বলি না, এসব কথা আমরা বলি না। অবস্থা আছে, এই অবস্থার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বিশেষ করে শহর কেন্দ্রিক যেটা আছে সেটা ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক আমরা এটা অ্যাড্রেস করব, তাৎক্ষণিক আমাদের লোকজন যাবে, আমি নিজে যাব। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন আমি 2-1 দিন গেছি রাতে মোটরসাইকেল নিয়ে আমি এই আপনার ওই যে যেসব জায়গার কথা বলছেন না, এসব জায়গায় আমি ঘুরে আসছি। এবং এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সেক্রেটারি মহোদয় যেটা বললেন সেটা হচ্ছে বাচ্চাদের যে যদি কম বয়সে আপনি আপনার বাচ্চাকে বিয়ে দেন তাহলে ও তো মানসিকভাবে, শারীরিক গুরুত্ব হয় না, মানসিকভাবেও তো গ্রোথ হয় না। একটা ছোট বাচ্চা সে তো প্রপার তার অধিকারগুলো সে কাকে কি বলতে হবে সেটা বুঝতে পারে না, তখন শ্বশুর বাড়ির থেকে তার প্রতি বিভিন্ন প্রকার অন্যায় বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়, তখন তো সে বলতে পারে না যে না এটা আপনি আমাকে বলছেন কেন, এটা তো অন্যায়। তো এই বিষয়গুলা মাথায় রাখবেন, আপনার সন্তানের ক্ষতি আপনি করবেন না দয়া করে, ঠিক আছে? আর মেয়েরা তো এখন অনেক ভালো ভালো জবের সুযোগ আছে, তাদের একটু পড়াশোনা করাইলে সে ভালো সুযোগ পেতে পারে। আপনাকে ওই যে বললাম যে প্রথমেই বলছি যে আপনার সন্তান আপনাকে সম্মানিত করতে পারে। তো যাই হোক, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আপনারা এখানে আসেন, আপনারা এই জনপদের লোক আমাদের সহযোগিতা করছেন, এই কারণে আমরা বিভিন্ন অপরাধ দমন করতে পারতেছি, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করতে পারতেছি, মাদক যেটা নিয়ন্ত্রণ করতে পারছি, মাঝে একটা মামলাও দিছি আমরা, এটা আপনাদের সহযোগিতা নিয়েই করতেছি। আপনারা সহযোগিতা করছেন বলেই সম্ভব, আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, আরো বেশি সহযোগিতা করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা সবাই যে এখানে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।